আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা থিম সেট আপ করেছি, কিন্তু থিম সেট আপ করার পর আমাদের থিম সাইজ নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি এখান থেকে আমাদের থিমটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা থিমটা দেখতে পাচ্ছি, কিন্তু থিমের পিছনে যে আমাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের থিমের মূল সাইজ থেকে একটু বড়, বাট আমাদের থিমের মূল সাইজটা একটু ছোট। তাই আমরা আমাদের থিমের সাইজটাকে কিভাবে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে সেট আপ করতে পারি, আমরা সেই সিস্টেমটা একটু দেখব। এটার জন্য আমাদের অল্প পরিমাণ HTML CSS জানা থাকা প্রয়োজন। কিন্তু আপনারা যেহেতু HTML CSS খুব বেশি একটা জানেন না বা একেবারেই নতুন আপনারা, সেই ক্ষেত্রে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা এই সাইট বা সাইজ তৈরি করার জন্য যেটা প্রয়োজন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের ব্লগ থিম ঢোকার পর আমরা এখান থেকে প্রথমত যে কাজটা করব, এখান থেকে সেটিং এবং লেআউট নামে দুটো অপশন রয়েছে। আমরা যখন এই থিম অপশনে আছি, থিম অপশন থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, কাস্টমাইজের দিকে যাই, তারপর এখান থেকে আমরা ব্যাকআপ রিসোর্ট এবং HTML রয়েছে, এই অপশনগুলো দেখতে পাই। দেন আমরা এই সেটিং থেকে যখন আমাদের থিমটার দিকে যদি একটু যাই, বেসিক বা অন্যান্য যে বিষয়গুলো আছে দেখেন, এখান থেকেও কিন্তু আমাদের বেশ কিছু কাজ রয়েছে। তবে আমাদের এখন কিন্তু এইখানে কাজ নয়, আমাদের এখন আর কাজ করতে হবে আমাদের মূল থিমে। তো আমরা থিমে ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর HTML, এডিট HTML এখানে ক্লিক করব। এডিট HTML এ ক্লিক করার পর আমরা এখান থেকে যদি ধীরে ধীরে একটু নিচের দিকে যাই, এখান থেকে দেখেন আমাদের কলাম নাম্বার 116। এখানে আমাদের যে ওয়াইড রয়েছে এটা হচ্ছে 1030 পিক্সেল, এবং উপরে যে আমাদের ওয়াইড রয়েছে অর্থাৎ 115 নম্বর সেক্টরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1080 পিক্সেল দেওয়া আছে। এখান থেকে আমরা 1350 পিক্সেল করব। একটু বিষয়টা দেখুন, একটু যেন প্রবলেম না হয়। 1350 পিক্সেল। দেন নিচের যে অপশনটা আছে যেখানে 1030 দেওয়া আছে, এখানে আমরা 1263 করে দিচ্ছি। একটু দেখুন, এখান থেকে 1263 করে দিচ্ছি যেন দেখতে একটু সুন্দর দেখায়। 1263 করে দেওয়ার পর আপনারা একটু চেক দিবেন। তো টোটালি এটা করে দেওয়ার পর উপর থেকে আমরা এই সেভ মেনুতে ক্লিক করব, এবং এই সেভ মেনুতে ক্লিক করার পর আমাদের কাজ এখানটায় মোটামুটি কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়া। বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের থিমটা দেখতে পাবো। একটু রিফ্রেশ করলে আমাদের ওয়েবসাইটটিকে, মূল ওয়েবসাইটটিকে যদি আমরা একটু রিফ্রেশ করি, তাহলে আমরা আমাদের মূল থিমটা দেখতে পাবো। তারপর আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে যাই, রিডিং লিস্ট, ভিউ ব্লগ, লেআউট, পেজ, আর্নিং, এই অপশনগুলো রয়েছে। তো আমরা কিন্তু থিমের মূল বিষয়গুলো অলরেডি এখান থেকে করে ফেলেছি। এবার আমরা যদি এখান থেকে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা আমাদের টোটাল ওয়েবসাইটটাকে পরিপূর্ণভাবে দেখতে পাবো। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা টোটালি। তো আশা করি আমাদের এই ওয়েবসাইটের সাইজটা কিভাবে আপনি সেট আপ করবেন, আশা করি সেই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবং খুব সহজেই করতে পারবেন। তো চলুন এবার সরাসরি আমরা একটু দেখে আসি আমরা কিভাবে আমাদের এই ওয়েবসাইটের বাকি আমাদের মেনুগুলোর কাজ শেষ করব। তবে মেনুগুলোর কাজ এই পর্বে নয়, নেক্সট পর্বে আমরা মেনুগুলোর কাজগুলো দেখব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।